মানবতার মা শিক্ষাবন্ধ সরকারের কাছে আমার শুধু একটা আকুল আবেদন। আজকে যা জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, টিচার্স ট্রেনিং কলেজের যে অধ্যক্ষরা আছে তারা পর্যন্ত বলছে যে আপনাদের ট্রেনিং দিয়ে আমরা যে পরিমাণ খুশি বা আপনাদের যে কোয়ালিটি এডুকেশন আপনাদের দিয়ে সম্ভব, আমরা আজকে 14 মাস বিনা বেতনে পরিশ্রম করার পরেও আমাদের স্টুডেন্টকে গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টদের আমরা যে কোয়ালিটি দিছি, যদি কোনো স্কুলের প্রধান শিক্ষক, কোনো উপজেলা শিক্ষা অফিসার যদি একজনও বলতে পারে যে আমাদের কোয়ালিটি নাই, আমরা আমাদের দাবি উইথড্র করে নেব। আমাদের যে শিক্ষা বান্ধব সরকার আমাদের তারা প্রত্যন্ত তারা ফিল্ড লেভেলে যায় এগুলো পর্যবেক্ষণ করুক। যদি বলতে পারে যে আমাদের দ্বারা কোনো উপকার হয় নাই, তাহলে আমরা আমাদের চাকরি থেকে আজকে ইস্তফা নেব। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে কেন আমাদের এত যোগ্যতা এত সম্মান থাকার পরেও আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছি, আমি একটা প্রাইভেট কোম্পানি 30,000 টাকা দামে চাকরি করতাম, কিন্তু আমি শিক্ষারও ছাড়ছি কারণ আমার শিক্ষার প্রতি শিক্ষকতার প্রতি দুর্বলতা আছে। আমার যে স্টুডেন্ট আছে তারা কান্নাকাটি করে, স্যার আপনারা গেলে আমার স্কুলের শিক্ষিকার মেয়ে সে আমাকে বলে, শিক্ষিকা আমাকে বলে যে আপনি যদি না আসেন আমার মেয়েকে অন্য স্কুলে পড়াবো। তাহলে বোঝেন যে বর্তমানে স্কুলের কি অবস্থা। তারা হায়ার ম্যাথ নিতে ভয় পায়, কারণ কি ওই কোনো টিচার নাই। এখন যে সৃজনশীল করছেন এখন একটা স্টুডেন্টের অনেক বেশি বোঝা লাগে। আমাদের যে শিক্ষক আছে তারা সৃজনশীল কি সেটা আমি কোনো শিক্ষককে অপমান করতেছি না, ছোট করতেছি না, কিন্তু তারা কি তাদের আমাদের লেভেলটা এখন তারা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, তাদের এখন ট্রেনিং দেওয়া লাগবে। কিন্তু আমাদের কি আমরা এখন আইসিটি ট্রেনিং না নিয়ে আমরা যে ক্লাস নিতে পারবো, আমি মনে প্রাণে বিশ্বাস করি কোনো আইসিটি টিচার 50% সেই ক্লাস নিতে পারবে না। কিভাবে একটা মেইল অ্যাটাচ করতে হয় সেটাও জান না। আমি কোনো বদনাম করতেছি না, কিন্তু আপনারা যান ফিল্ড লেভেলে যান, পর্যবেক্ষণ করেন। যদি আমাদের ভুল বলে থাকি আমাদের বলেন, আমরা কোনো এসিটি কোনো দাবি নিয়ে আমরা এখন থেকে আমরা প্রেস ক্লাব থেকে আজকের পর থেকেই উঠে যাব। আমরা খুবই মানবতার জীবনযাপন করছি 5200 এসিটি। আজ আমাদের মানবতার মা বিশ্বনেত্রী শেখ হাসিনা, আমরা আজ 3 দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি শুধুমাত্র একটা আশায় যে আমাদের প্রজ্ঞাপন দিতে হবে। এসিটি শিক্ষক, মডেল শিক্ষক আজ রাস্তায় বসে আছেন। আপনি মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় উপমন্ত্রী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের ব্যাপারটা খুবই দ্রুত সমাধান করার চেষ্টা করুন। আমরা খুবই অসহায় জীবনযাপন করছি। আজ রাস্তার পরে আমরা প্রায় 1500 এসিটি আছি, এখানে খুবই মানবতার জীবনযাপন করছি। মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাদের 5200 এসিটি পরিবারকে দ্রুত আমাদের স্কুলে ফিরে যাওয়ার জন্য আপনি লিখিত কিছু পাঠান আমাদের কাছে। আমরা গত 13 মাস ধরে বিনা বেতনে স্কুল যাচ্ছি, স্কুলমুখী হচ্ছি, স্কুলে পাঠদান করতেছি, কিন্তু আমরা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় যে কথা দিছিল যে আপনারা আপনাদের পাঠদান চালাই যান, পরবর্তীতে আপনাদেরকে পরবর্তী প্রজেক্টে অথবা স্থায়ীকরণ করা হবে, কিন্তু যে কথা দিছে ওই কথার কোনো কাজে পরিলক্ষিত হয় নাই। এই কারণে আমরা এখন রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমরা আজকে আন্দোলনে এসেছি আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। গত 13 মাস ধরে আমাদের কোনো বেতন ভাতা দেওয়া হচ্ছে না। মন্ত্রণালয় থেকে শুধু মৌখিক আশ্বাস দিয়ে আমাদেরকে রাখছে যে আমাদেরকে স্থায়ী করা হবে। আমরা স্থায়ীকরণের একটি নোটিশ চাই, নোটিশ পেলেই আমরা বাড়ি ফিরবো, তা না হলে আমরা এই রাস্তা থেকে যাব না। বাচ্চা নিয়ে এখানে এসে বসে আছি, এটা কি সরকার দেখবে না? আমাদের কথা কি বিবেচনা করবে না একটু? আমরা রাস্তায় কেন নেমে এসেছি? আমরা তো টিচার, আমাদের তো রাস্তায় থাকার কথা না, আমাদের তো এখন শ্রেণীকক্ষে থাকার কথা, কিন্তু আমরা না রাস্তায় নেমে এসেছি। কেন রাস্তায় নেমে এসেছি? আমাদের বেতন দেওয়া হচ্ছে না 13 মাস ধরে, আমাদের শুধু মৌখিক আশ্বাস দেওয়া হচ্ছে। আমরা চাই আমাদেরকে স্থায়ী করার একটা নোটিশ দেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আমাদের করজোর অনুরোধ। আমরা সবাই মিলে অনুরোধ করছি যাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিষয়টা বিবেচনা করেন এবং আমাদেরকে একটি প্রজ্ঞাপন দেন যাতে আমরা বাড়ি ফিরে যেতে পারি নিশ্চিন্ত হয়ে। যতক্ষণ পর্যন্ত এই প্রজ্ঞাপন না জারি হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অনশন কর্মসূচি চালিয়ে যাব, যে কোনো মূল্যে চালিয়ে যাব, বিজয় নিয়েই ফিরবো ইনশাল্লাহ।